আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব খাজা। চলুন রেসিপিটি শিখে নেই। প্রথমে একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল, সামান্য লবণ। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন এটাকে মাখানোর পরে চাপ দিলে একটা বলের মতো সৃষ্টি হয়, আমি যেমনটা দেখাচ্ছি। এখন এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। সাধারণ রুটি পরোটা যেভাবে বানাই ওরকমই একটা ডো বানিয়ে নিব। আমার ডো বানানো শেষ। এখন এটাকে ঢেকে একটা সাইডে রেখে দেব। চলুন ততক্ষণে শিরাটা বানিয়ে ফেলি। এখানে আমি 1 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দুর্ভাগ্যবশত ওই ক্লিপটা আমার ডিলিট হয়ে গিয়েছে। এখন এটাকে জাল দিয়ে বলক তুলে নিব। একটা বলক চলে এসেছে। বলক আসার 2 মিনিট পরে আমি একটু চেক করে দেখব এটা চিটচিটে ভাব হয়েছে কিনা। যদি সামান্য একতারের মতো সৃষ্টি হয় তাহলে এটা হয়ে গিয়েছে। আমার এটা হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিব। আমি এখান থেকে 5টা লেচি কেটে নিব। এখন আমি রুটিটা বেলে নিচ্ছি। খুব সুন্দর করে রুটিটা বেলতে হবে যাতে চারিদিকে সমান হয়। আমি কিভাবে করছি দেখতেই পাচ্ছেন। রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে। দেখছেন কেমন পুরুত্ব রেখেছি। প্রত্যেকটা রুটি এভাবে বেলে নিয়ে এখন আমি প্রথম রুটিটার উপরে একটু তেল দিয়ে দিব। এখানে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে মেখে নিব। এখন এর উপরে আরেকটা রুটি দিয়ে দিব। এই রুটিটার উপরেও আমি আবারও তেল দিয়ে আবার কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিব। এভাবে করে প্রত্যেকটা রুটি এভাবে করে নিতে হবে। লাস্ট রুটিটাতেও আমাদের এভাবেই করতে হবে। এখন আমি এটাকে পেঁচিয়ে রোল করে নিব। খুব টাইট করে করতে হবে যেন খুলে না আসে। শেষের দিকে আমি এখানে পানি লাগিয়ে নিচ্ছি যাতে এটা সুন্দরভাবে টাইট হয়ে থাকে। হাত দিয়ে একটু চেপে দিব তাহলেই লেগে যাবে। একটা ছুরির সাহায্যে এখন কেটে নিচ্ছি। এটাকে ছোট ছোট পিস করে কাটতে হবে। যত ছোট করবেন তত ভালো হবে। সবগুলোকে আলাদা করে নিব। এখন একটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে হালকা একটু চাপ দিয়ে উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে পাতলা করে একটু বেলে নিতে হবে। বেশি জোরে চাপাচাপি করা যাবে না। আমি যেরকমটা দেখাচ্ছি এরকম হয়ে গিয়েছে। এভাবে করে সব বেলে নিব। চুলায় একটা প্যানে তেল বসিয়ে নিয়েছি। তেলটা স্বাভাবিক তাপমাত্রা থেকে যখন একটু গরম হয়েছে, বুদবুদ উঠছে, তখন এগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। আঁচ বাড়ানো যাবে না, একটু সময় নিয়ে ভাজতে হবে। এখন এটাকে উল্টে দিচ্ছি। খুবই সাবধানে উল্টাতে হবে। এই পর্যায়ে খুব নরম থাকবে, ভেঙে যাওয়ার চান্স আছে। চারপাশ উল্টে পাল্টে ভেজে নিব একটা ব্রাউন কালার আসা পর্যন্ত। ওপাশে আমি শিরাটাকে আবার গরম করতে দিয়েছি যাতে একটু গরম থাকে, তবে বলক তোলা যাবে না। আমার এগুলো হয়ে গিয়েছে। এখন তেল থেকে সরাসরি তুলে শিরার মধ্যে দিয়ে দেব। শিরাতে দেওয়ার পরে চুবিয়ে চুবিয়ে
ভালোভাবে শিরাটা ঢুকাতে হবে। এভাবে করে সবগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে তুলে নেব। বাস, তৈরি হয়ে গেল আমাদের অতি সুস্বাদু খাজা। এভাবে তৈরি করে দেখবেন, খুবই মজা হয়, খুব ক্রিস্পি হয় এটা। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন।